শিক্ষার্থী সিহানের ছিল আকাশছোঁয়া স্বপ্ন। তার মধ্যে অন্যতম ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে পরিবারের অসচ্ছলতা দূর করা। মাত্র ১৬ বছর বয়সে ফ্যাসিবাদের দুঃশাসনের বিরুদ্ধে গড়ে ওঠা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয় দশম শ্রেণী পড়ুয়া এই কিশোর। সে আন্দোলনে সে ঢাকার যাত্রাবাড়ি থানার সামনে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়। হাতে ও বুকে গুলি লাগে। হাসপাতালের বিছানায় কয়েক সপ্তাহ কাতরাতে থাকে সে। মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসা এই কিশোর কিছু খেতে গেলে এখন বুকে তীব্র ব্যথা অনুভব করে। একদিকে পারিবারিক অসচ্ছলতা, অন্যদিকে একমাত্র ছেলের এ অবস্থায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছে তার পরিবার। জানা যায়, বন্ধুদের সঙ্গে ছাত্র আন্দোলনে অংশ নিতে গত ১ আগস্ট ভোলার আড়ালিয়া গ্রামের ইজি বাইক চালক শরীফ মিয়ার একমাত্র ছেলে সিহান বাড়ি থেকে ছুটে যায় ঢাকায়। সিহান আমার দেশকে জানায়, যাত্রাবাড়ি থানার সামনে ৫ আগস্ট আন্দোলনে অংশ নেয় সে। বেলা ১১টার দিকে পুলিশের এলোপাথারি গুলিতে আহত হয় সে। এরপর ওই জায়গা থেকে সরে আসার চেষ্টার মধ্যেই আরেকটি গুলি এসে লাগে বুকে। এরপর সে মাটিতে পড়ে যায়। সিহানের বাবা শরীফ মিয়া জানান, গুলিবিদ্ধ সিহানকে বন্ধুরা সলিমুল্লাহ মেডিকেল কলেজে নিয়ে যায়। একদিন পর তার জ্ঞান ফিরে। সেখানে হাতের অস্ত্রোপচার হলেও ফুসফুসে গুলি বহন করে হাসপাতালের বেডে ২ সপ্তাহ ধরে কাতরাতে থাকে সে। পরে নিয়ে যাওয়া হয় সিএমএইচ হাসপাতালে। মেডিকেল রিপোর্ট সূত্রে জানা যায়, ১৯ আগস্ট কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে সিহানের বুকে অস্ত্রোপচার করে ফুসফুস থেকে বের করা হয় গুলি। সফল অস্ত্রোপচার হলেও এখনো স্বাভাবিক হতে পারেনি সিহান। সরকারিভাবে এখনো কোনো সহায়তা না পেলেও বেসরকারি কয়েকটি সংস্থা সিহানের পরিবারকে কিছুটা সহায়তা করছে। শরীফ মিয়া আক্ষেপ করে বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ছেলের জন্য আবেদন করলেও কোনো সাড়া পাইনি। এমনকি সরকারি ওয়েবসাইটেও নেই সিহানের নাম। সিহান যেসব হাসপাতালে চিকিৎসা নিয়েছে সেগুলো উল্লেখ না করে স্থানীয় সমাজসেবা অফিসের ইচ্ছা অনুযায়ী অন্য হাসপাতালের নাম যুক্ত করা হয়। তাদের এই গাফলতির কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সিহানের নাম এন্ট্রি করা হয়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।